বিগত সময়ে এই হাসিনার উপর আবার একটা ক্ষোভ এখানেও, যে মুসলমানদেরকে বা যারা বিশেষ করে ইসলামের রাজনীতির নেতাকর্মী আছে তাদেরকে এই জঙ্গি জঙ্গি এই শব্দগুলো দিয়ে নিজের রাজনীতিকে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং বিরোধী মতকে দমন করার জন্য, বিশেষ করে নির্বাচনের আগে নিয়ে এই জঙ্গি কার্ডগুলো খেলে খেলে সে এমন একটা কাজ করেছে যে তার আরেক দিকে যে নাস্তিক্যবাদী চরমপন্থীরা এবং হিন্দুত্ববাদী উগ্রবাদীরা এই বাংলার জমিরা মাথাচাড়া দিয়েছে, এটার কোনো খবর নেই। মানে যারা যে অপরাধী না ওদেরকে দমাতে গিয়ে এমন বাস্তবিক অপরাধী যারা ওদেরকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দিয়েছে। আর সংখ্যালঘু জুলাইকে জীবিত রাখার জন্য জুলাই নিয়ে ব্যাপক কাজ হওয়া দরকার এবং কিছু কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের একটা দুঃখের জায়গা ছিল শাপলা চত্বর, সেদিন যেহেতু সারা রাত সেখানে ছিলাম, অনেক কিছুই বাস্তব সাক্ষী আমরা। তো শাপলাকে আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি শুধুমাত্র এর চর্চা না থাকার কারণে। এখনো পর্যন্ত শাপলার শহীদদের যথাযথ তালিকাটাও আমরা করতে পারি নাই এবং ঠিক কয়জন শহীদ হয়েছে এই সংখ্যাটাও এখনো পর্যন্ত আমরা সুনিশ্চিত ভাবে বলতে পারি নাই। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা আমাদের সময় যদি ইতিহাসকে যথাযথভাবে সংরক্ষণ না করি, তাহলে পরবর্তী সময়ে ইতিহাসকে বিকৃতির হাত থেকে বাঁচাবো কিভাবে? যার কারণে দেখা গিয়েছে যেই মানুষগুলো শাপলায় নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে তাদেরকে সামনে বসিয়ে সেই শুকরানা মাহফিলের দিন শেখ হাসিনা তৎকালীন সামরিক সচিব যিনি ছিলেন প্রকাশ্যে দাবি করে বসলেন যে শাপলায় কেউই মৃত্যুবরণ করে নাই, এবং দুঃখজনক ভাবে সেদিন সেই মঞ্চ থেকে একজন এই বক্তব্যের প্রতিবাদ জানানোর সাহস করেন নাই। এর সেই বড় দুঃখ এবং ব্যর্থতা একটা জাতির জন্য কি হতে পারে। আলহামদুলিল্লাহ জুলাই নিয়ে যে কাজটা আমাদের আনাজ করলেন, বেতন প্রকাশনী থেকে প্রকাশিত হলো, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটাকে কবুল করুন এবং জুলাই বিপ্লবের ইতিহাসটাকেও যথাযথভাবে সংরক্ষণ করার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হলো বিগত সময়ে চরমপন্থা, জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ এই শব্দগুলোকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যেন এগুলো মুসলমানদের বাপদাদার সম্পদ, তাদের পৈতৃক সম্পত্তি, যেখানে অন্য কারো কোনো ভাগ নেই। এমনকি ওয়ার প্রজেক্ট দুনিয়াতে আসার পর দেখা গিয়েছে সারা দুনিয়া জুড়ে মুসলিম মানে টেরোরিস্ট এই জাতীয় একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। আর আধুনিক সময়ে ন্যারেটিভ দিয়েই সবকিছু চলে, যার কারণে এই ইহুদিবাদীরা জার্নালিস্টরা এত জুলুম করার পরেও ওদেরকে কেউ উগ্রবাদী, ওদেরকে কেউ জঙ্গিবাদী, ওদেরকে কেউ মৌলবাদী বলে না। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে এই হিন্দুত্ববাদী চরমপন্থীরা এত নির্যাতন করার পরেও ওদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয় না। অথচ একজন নিরীহ মুসলমান, সাধারণ মুসলমান শুধুমাত্র দাড়ি টুপি এবং দিন লেবাস ধারণ করার কারণে অনেক সময় তাকে এই জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক চরমপন্থী ট্যাগগুলো শুনতে হয়, যেগুলো থেকে নিরীহ মা বোনেরা, হিজাব মেকআপ পরিহিত মা বোনেরা পর্যন্ত ওদের আক্রমণের শিকার হওয়া থেকে বাঁচতে পারে না। তো সেখানে আমি মনে করি এই ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে এই বেদুল প্রকাশনীর এই আয়োজনটা ইনশাআল্লাহ ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। হিন্দুত্ববাদী চরমপন্থা নামটাই আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই চরমপন্থা, মৌলবাদ, জঙ্গিবাদ এগুলোকে যেহেতু বিগত সময়ে মুসলমানদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করা হয়েছে, এখন এটাকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই এবং এর দ্বারা ইনশাআল্লাহ ধীরে ধীরে সচেতনতা তৈরি হবে। একটা আশার ব্যাপার হলো আরবান মিডল ক্লাসের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে। পার্শ্ববর্তী রাষ্ট্রে এক ধরনের পরিবর্তন আর আমাদের এখানে আরেক ধরনের পরিবর্তন। আলহামদুলিল্লাহ যুবকরা এখন আগের চাইতে অনেক বেশি সচেতন, চোখ কান খোলা, এবং মিডিয়া, হলুদ মিডিয়া গুলো বিশেষ করে যা মনে চায় তা তাদেরকে গিলাবে এইরকম পরিবেশ এখন অন্তত নাই। বরঞ্চ এই যে পরিবর্তন গুলো, আমি ইমামদের একটা বক্তব্য স্মরণ করতে পারি এখানে, ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। তারা লিখে গিয়েছেন আল্লাহ যখন কোনো কিছুর ইরাদা করেন, ইচ্ছা করেন, তিনি নিজেই সেটার উপায় উপকরণ তৈরি করতে থাকেন। আল্লাহ যদি এটার ইচ্ছা করে থাকেন যে আগামীর বিশ্বে মুসলমানরা আবারও শক্তিশালী হবে, আবারও কোমর সোজা করে মাথা উঁচু করে দাঁড়াবে, আমি মনে করি এই যে বর্তমানে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এটা হলো তারই সূচনা। আল্লাহ আমাদেরকে তার মহাপরিকল্পনার অংশ হিসাবে ধীরে ধীরে বিজয়ের জন্য প্রস্তুত করছেন। ইমাম ইবনে খালদুন রাহমাতুল্লাহির মুকাদ্দিমা গ্রন্থটা এক্ষেত্রে স্মরণ করা যেতে পারে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যেভাবে মানুষের বয়স থাকে একইভাবে সাম্রাজ্য এবং রাষ্ট্রেরও বয়স থাকে। কোন সাম্রাজ্যই এমন না যেটা চিরস্থায়ী হবে। স্পষ্ট এখানে আলোচনায় আনবেন এই যে আমেরিকা, রাষ্ট্রটার বয়স মাত্র 250 বছর, যাদের পূর্বের কোন আলোকিত ইতিহাসও নাই এবং আগামীতে এক সময় তারা এরকম পরাশক্তি থাকবে না। তো এই যে উত্থান
উত্থান এবং পতন মানুষের ক্ষেত্রে যেমন সে একসময় জন্ম হয়, শিশু থাকে, এরপর সেখান থেকে সে কিশোর হয়, তরুণ হয়, পৌর হয়, বুড়া হয়, হতে হতে এক পর্যায়ে অশীতিপদ বৃদ্ধ হয়ে তারপর কবরে চলে যায়। একইভাবে রাষ্ট্রের অবস্থাগুলো এমন, এক পর্যায়ে সেটা শিশুর মতো দুর্বল থাকে, ধীরে ধীরে সর্বোচ্চ শক্তিশালী হয়, এক পর্যায়ে ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে। যার কারণে মুসলমানদের কখন একথা ভাবা উচিত না আজকের দিনটাই শেষ দিন, দিন মনে হয় কখনো পরিবর্তন হবে না। আল্লাহ কোরআন বলছে ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, দিনগুলোকে আমি মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি। এমনকি আল্লাহ রাসূল যে হক নবী, এটার আলামত এটা না যে তার উম্মত এবং তিনি নিজেও প্রতিটা যুদ্ধে, প্রতিটা ময়দানে, প্রতিটা সেক্টরে শুধু বিজয় অর্জন করবেন, এটা আলামত না। বরং আলামত কোনটা? সহিহ বুখারী খুললে প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই যখন আবু সুফিয়ান, এটা ওই সময়ের কথা যখন আবু সুফিয়ান মুসলমান হন নাই, উহুদ যুদ্ধের কিছুদিন পরে আবু সুফিয়ান গেল, তৎকালীন সময়ে রোম সম্রাটের সঙ্গে তার সাক্ষাৎ হলো। সম্রাট হেরাক্লিয়াস তাকে জিজ্ঞেস করলো আল্লাহর নবী সম্পর্কে, অথচ কিছুদিন আগে নবীর বিরুদ্ধে সে যুদ্ধই করে এসেছে এবং আবু জাহালের পরে সেই কাফেরদের পক্ষে লিড দিচ্ছে, তাকেই জিজ্ঞেস করলো আল্লাহ রাসূল সম্পর্কে। অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এটাও ছিল, আচ্ছা তার সঙ্গে তোমাদের যুদ্ধ হয়েছে কিনা, যদি হয়ে থাকে যুদ্ধের ফলাফল। তখন আবু সুফিয়ান জবাব দিয়েছিল আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন, তার সঙ্গে আমাদের যুদ্ধের ফলাফল হলো কূপের বালতির মতো। যদি কূপ থাকে, কূপ এখন তো দেশে কূপ ব্যবহৃত হয় না, ওই কূপের মধ্যে পাবলিক কূপ, তো সেখানে বালতি সবসময় একজনের হাতে থাকে না। এক সময় আমি পানি নেই, আপনি সিরিয়ালে, আবার আরেক সময় আপনি পানি নেন, আমি সিরিয়ালে। তিনি এটা দিয়ে উদাহরণ দিলেন তার সঙ্গে আমাদের যুদ্ধের ফলাফল কূপের বালতির মতো, একবার সে জয়ী হয়, একবার আমরা জয়ী হই। কারণ বদরে মুসলমানরা জয়ী হয়েছে, উহুদে মুসলমানরা নিশ্চিত বিজয়ের পরেও নিজেদের একটা ভুলের কারণে পরাজিত হয়েছে, অথবা পরাজিত না হলেও তাদের উপর বড় একটা বিপর্যয় নেমে এসেছে, যেভাবে ইতিহাসকে ব্যাখ্যা করি না কেন। তাহলে এখান থেকে সিদ্ধান্ত তো এটা নিতে পারতো হিরাক্লিয়াস, আচ্ছা প্রতিটা যুদ্ধে সে জয়ী হচ্ছে না, তাহলে তো সে হক নবী না, হক নবী হলে তার আল্লাহ তো তাকে ঠিকই সাহায্য করতো, এই কনসেপ্টকে সে নিতে পারতো। কিন্তু না, সে বলল যে তুমি যা কিছু বললা, তোমার বক্তব্য যদি সত্য হয়, সেদিন বেশি দূরে না, ফাসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইন, আমি আমার পা রেখেছি রোমের যে মাটিতে, মুহাম্মদ সেই মাটিরও মালিক হয়ে যাবে অতি শীঘ্রই, অনতি বিলম্বে। কিভাবে সিদ্ধান্ত উপনীত হলো? তার মানে ইতিহাস এটা বলে না যে নবী হলেই কেউ শহীদ হবে না, নবী হলেই কেউ যুদ্ধে পরাজিত হবে না, নবী হলেই সে মাজলুম হবে না, বরঞ্চ ইতিহাস আমাদেরকে উল্টোটাই বলে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক এক সময় এক এক ভাবে পরীক্ষা নিয়ে থাকেন। কখনো বিজয় দিয়ে শুকরিয়ার পরীক্ষা নেন, আর কখনো আল্লাহ তাআলা আমাদেরকে পরাজয় দিয়ে সবরের পরীক্ষা নেন। আমরা এখন আছি সবরের মারহালায়, আমাদেরকে বিভিন্ন ভাবে সবরের পরিচয় দিতে হচ্ছে, নিজের দ্বীনের ক্ষেত্রে সবর। যেমন আল্লাহ রাসূল বলেছিলেন তোমাদের পরে, সাহাবীদেরকে বলছেন তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা, সেই সময় যারা নিজের দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দেবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে। আমি নিজে 2024-এর কথা, তখনও দেশ মুক্ত হয় নাই, জুলাই বিপ্লবের আগে, দিল্লি শাহী জামে মসজিদে গিয়ে, ভারতের একটা সংক্ষিপ্ত সফরে দিল্লি শাহী জামে মসজিদে নামাজ পড়তে গেলাম। 10টার সময় গিয়ে বসে আছি, যে এই দেশে প্রথম আসলাম, আর এটা তো সেই মসজিদ যেখানে এক সময় এই অঞ্চলের সবচাইতে স্বনামধন্য শাসক, যাকে আমি মনে করি সুলতান আওরঙ্গজেব আলমগীর, তিনি এক সময় সালাত আদায় করেছেন। তাহলে এখানে লম্বা সময় নিয়ে আজকে সময় কাটাই, খতিবের বক্তব্য শুনি। সেখানে একজনের সাথে আমার মসজিদের মধ্যে কথা হচ্ছিল, তিনি 18 কিলো দূর থেকে নামাজ পড়তে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম এত দূর থেকে আসলেন কেন? আমরা যেমন দূর থেকে ঘুরতে আসি, আপনিও কি এরকম এসেছেন? আফসোস করে বলল না হুজুর, বিষয়টা এরকম না, আমি নিজের আগ্রহে ঘুরতে অথবা দেখার জন্য এসেছি এমন না, আপনাদের কাছে এটা নতুন দেখার বিষয় হতে পারে, আমাদের কাছে তো এগুলো পুরনো। আমি এসেছি এ কারণে, আমাদের মহল্লায় বা আমাদের পার্শ্ববর্তী মহল্লায় আমাদের এই অধিকার নাই যে সেখানে আমরা জুমা সালাত আদায় করব, বাধ্য হয়ে দিনের কষ্ট নিয়ে এত দূরে এসে জুমা সালাত আদায় করি, না হলে দিনের মধ্যে শান্তি পাই না, তৃপ্তি পাই না। এজন্য 18 কিলো দূর থেকে প্রতি সপ্তাহে এসে আমি এখানে জুমা সালাত আদায় করি। সেদিনও দেখেছি যে জুমার দিন পর্যন্ত বাইরের মাইকে আজান হয় নাই, আজান হয়েছে ভেতরের মাইকে। ইন্ডিয়ায় 2 রকম মসজিদে আমি দেখেছি, কিছু মসজিদ এমন যেখানে বাহিরের মাইকে আজান হয়, আর অসংখ্য মসজিদ দেখেছি ভেতরের মাইকে আজান হয়। কেন? কারণ উগ্র হিন্দুত্ববাদীরা এই আজানটাকে পর্যন্ত সহ্য করে নাই, নিরীহ আজানের বিরুদ্ধে পর্যন্ত তারা অবস্থান নিয়েছে। এমনকি এত আগে গিয়ে বসে থাকলাম খতিবের বক্তব্য শুনবো বলে কোনো বক্তব্যই হয় না। জিজ্ঞেস করলাম এখানে এমন সিস্টেম কেন? কোনো বক্তব্য হলো না,
লিখিত একটা আরবি খুতবা পড়লো, এরপর নামাজ পড়িয়ে চলে গেল। এমন কেন? এখানে বক্তব্য না হওয়ার কি কারণ? বলল উপর থেকে নিষেধ আছে। বুঝলাম হয়তো শাহে জামে মসজিদ যেহেতু তার শানও আলাদা, সেখানে যদি এমন কথা বলে ফেলে যাতে নরেন্দ্র মোদীর কলেজে আঘাত লাগবে, এমন কথা যদি বলে ফেলে যাতে অমিত শাহের টাক মাথায় আগুন ধরবে, এজন্য তারা হয়তো আফসোস এই পথে বন্ধ করেছে। থাক, কথাই বলার দরকার নাই, মাথা থাকলে মাথা ব্যথা হবে, মাথাও রাখবো না আর ব্যথারও কোনো কাজ করবে না। বলে বড় দুঃখ লেগেছিল। তো এইরকম একটা হালত এই দেশেও তো তৈরি হচ্ছিল। আমার দুঃখ লাগে এই বিগত সময়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, এই ক্ষেত্রে আমি স্যারকে একটু বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ, ফ্যাসিজম এই শব্দগুলো এমন একটা সময় আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন যেই সময় অধিকাংশ মানুষ এই শব্দগুলোর সঙ্গে পরিচিত ছিল না। এমনকি আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমিও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে হবে এই সবকটা নিয়েছি স্যারের থেকে, যদি ওই সময় তার সঙ্গে আমার কোনো দেখাও হয় নাই। আল্লাহ তাআলা এই যে লড়াই তিনি চালিয়েছিলেন, এক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা আয়াত আমি স্মরণ করতে পারি। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম একাই একটা জাতি। একা তো জাতি হয় না, একা ব্যক্তি হয়। কিন্তু হকের উপর যদি একজন থেকে একজনও লড়াই চালিয়ে যায়, তাহলে তাকে শুধু ব্যক্তি না বরং জাতি হিসাবেই আল্লাহ মূল্যায়ন করলেন এখানে। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলাইকা বিতরিকিল হক ওয়া লা তাস্তাওহিশ বিকিল্লাতি সালিকিন, তুমি সৎপথকে, সত্য পথকে আঁকড়ে ধরো, এই পথের পথিক কম দেখে তুমি একাকিত্ব বোধ করো না। ওয়া ইয়াকা ওয়া তারিকাল বাতিল ওয়া লা তাগতাররা বিকাসরাতিল হালিকিন, আর মিথ্যা পথ, বাতিল পথ থেকে তুমি বেঁচে থাকো, ধ্বংসশীলদের আধিক্য দেখে তুমি আত্মপ্রতারিত হয়েও না। তাহলে তিনি যে লড়াই চালিয়েছেন, বুদ্ধিবৃত্তিক লড়াই, তার ফলে আজ আমরা ভোগ করছি। এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ বিনিময় দান করুন। তো বিগত সময়ে এই হাসিনার উপর আবার একটা ক্ষোভ এখানেও, যে মুসলমানদেরকে বা যারা বিশেষ করে ইসলামের রাজনীতির নেতাকর্মী আছে তাদেরকে এই জঙ্গি জঙ্গি এই শব্দগুলো দিয়ে নিজের রাজনীতিকে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং বিরোধী মতকে দমন করার জন্য, বিশেষ করে নির্বাচনের আগ নিয়ে এই জঙ্গি কাজগুলো খেলে খেলে সে এমন একটা কাজ করেছে যে তার আরেকদিকে যে নাস্তিক্যবাদী চরমপন্থীরা এবং হিন্দুত্ববাদী উগ্রবাদীরা এই বাংলার জমিরা মাথাচাড়া দিয়েছে, এটার কোনো খবর নেই। মানে যারা যে অপরাধী না, ওদেরকে দমাতে গিয়ে এমন বাস্তবিক অপরাধী যারা, ওদেরকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দিয়েছে। আর সংখ্যালঘুদের উপরও বিভিন্ন সময় রাজনৈতিক কার্ড খেলেছে, নিজেরা জুলুম করে বিভিন্ন ভাবে এগুলো জাতির উপর দায় চাপানোর চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমি মনে করি এই change tv.press, এক ফোঁটা হলুদও নেই।